যুদ্ধের পর ইসরায়েলের গাজা ডিভিশনের কমান্ডারের পদত্যাগ। ইসরায়েলি সেনাবাহিনীর ১৩৪তম ফায়ারফক্স ডিভিশন বা লোকমুখে পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছেন। এর আগে নেতানিয়াহু সরকারের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গান্টোস পদত্যাগ করেন। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলি হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। খবরে বলা হয়েছে, গতকাল নিজের পদত্যাগের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল। তিনি তার পদত্যাগের বিবৃতিতে বলেছেন, গত ৭ই অক্টোবর গাজা সীমান্তবর্তী সম্প্রদায়ের মানুষকে রক্ষায় আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা পালন করতে আমি ব্যর্থ। নিজ নিজ অংশের জন্য সবাইকে দায় নিতে হবে এবং ১৪৩তম ডিভিশনের প্রধান হিসেবে আমি আমার দায় নিচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল আবি রোজেনফিল্ড একমাত্র কর্মকর্তা নন যিনি ৭ই অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন। তার আগে গত এপ্রিলে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা অধিদপ্তরের তৎকালীন প্রধান আহরন হালিবা একই দায়ে পদত্যাগ করেছেন। ব্রিটিশ ডেস্ট্রয়ার এবং দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালালো ইয়েমেনি বাহিনী। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ব্রিটিশ নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে এবং দুইটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালালো ইয়েমেনি বাহিনী। গতকাল এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে ব্রিটেনের HMS ডায়মন্ড নামে একটি ডেস্ট্রয়ারকে টার্গেট করে এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাতে হামলা চালায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, হামলা ছিল খুবই নিখুঁত, তবে এই হামলায় জাহাজের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানায়নি। ইয়েমেনি বাহিনী তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, তারা ব্রিটেনের বর্ডানি এবং তাবিশি নামে দুইটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। 4 জনকে উদ্ধার করতে গিয়ে 3 বন্দীকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়ে 4 জন পণবন্দীকে উদ্ধার করেছে ইসরায়েল। এ সময় তারা 274 ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি মার্কিন নাগরিক সহ 3 বন্দীকে হত্যা করেছে বলে এক ভিডিও প্রকাশ করেছে হামাস। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামাস আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রবিবার তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে একটি ভিডিওতে বলেছে, ইসরায়েলি বাহিনী একটি সামরিক অভিযানে 274 জন ফিলিস্তিনিকে হত্যা করার সময় এক মার্কিন নাগরিক সহ 3 বন্দীকেও হত্যা করেছে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি হামাস। সেই সঙ্গে ভিডিওটিতে মুখে সেন্সর বার ব্যবহার করে লাশ 3টিতে অস্পষ্ট করে দেওয়া হয়েছে। ভিডিওতে আরও বলা হয়েছে, আমাদের বন্দীদের মুক্তি না দিলে তোমাদের বন্দীদের মুক্তি দেওয়া হবে না। হামাস প্রাথমিকভাবে বলছে, শনিবার ইসরায়েলি বাহিনী কয়েকজন বন্দীকে হত্যা করেছে, তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র এটিকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। বহুদেশ ইরানি ড্রোন কিনতে আগ্রহী। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি জানিয়েছেন, বিশ্বের বহু দেশ ইরানি ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী উঠেছে। এই সব ড্রোন ইরানের বিজ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞরা অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি করেছেন। গতকাল ইরানের দক্ষিণ অঞ্চলে বন্দর নগরী বুশেহর শহরে একটি কৌশলগত বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সাংবাদিকদের এইসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সাথে তাল মিলিয়ে ইরানের বিমান বাহিনী বিভিন্ন ধরন ও পাল্লার ড্রোন তৈরি করেছে। এই সব ড্রোন কেনার জন্য বিশ্বের বহু দেশ আগ্রহী হয়ে উঠেছে। জেনারেল হামিদ ওয়াহিদি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইরানের সামরিক শিল্পগুলো দারুণভাবে উন্নতি লাভ করেছে। মোদির শপথের সময় রাষ্ট্রপতি ভবনে রহস্যময় প্রাণী ভিডিও ভাইরাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার রাষ্ট্রপতি ভবনের জমকালো অনুষ্ঠানে 3য় মেয়াদের জন্য শপথ নেন। সেখানে বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, শিল্পপতি এবং চলচ্চিত্র তারকা সহ 8,000 অতিথি উপস্থিত ছিলেন। কিন্তু ক্যামেরায় ধরা পড়ে এক অনামন্ত্রিত অতিথি ইতিমধ্যে ভাইরাল হয়েছেন। ভিডিওটির পটভূমিতে চিতাবাঘ সদৃশ একটি বিশাল আকার বিড়ালের মতো প্রাণী দেখা যায়। যখন বিজেপি বিধায়ক দুর্গা দাস ইউকে শপথ প্রক্রিয়া শেষ করার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানাচ্ছিলেন। সামাজিক মাধ্যমে একজন মন্তব্য করেন, এটি কি চিতাবাঘ ছিল নাকি বিশাল আকারের সাধারণ বিড়াল ছিল নাকি কুকুর। ভিডিও ক্লিপটিতে ধরা পড়া প্রাণীর সঙ্গে বন্য প্রাণীর হাঁটার অনেক মিল রয়েছে। কেউ আবার মন্তব্য করেছেন, এটি সম্ভবত সম্পাদনা করা হয়েছে। কিভাবে কেউ নিরাপত্তা বাহিনীর এটি খেয়াল করেননি। দেখতে বড় বিড়ালের মতো। আরেকজন বলছেন, লেজ এবং চলাফেরার ধরন দেখে বলা হচ্ছে এটি একটি ভয়ঙ্কর চিতাবাঘ ছিল। সেখানে উপস্থিত সবাই সত্যি ভাগ্যবান যে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আরেকজন মন্তব্য করেন, আপনি এখানে প্রথম 5 সেকেন্ডের মধ্যে এটি লক্ষ্য করতে পারেন। সম্ভবত এটি গৃহপালিত বিশাল আকারের বিড়াল। ভিডিওটির বিষয়ে এনডিটিভি রাষ্ট্রপতি ভবনের কাছে জানতে চাইলে উত্তর পাওয়া যায়নি। লাউড স্পিকারে অতিষ্ঠ কিম জং উনের বোন দিলেন কড়া হুঁশিয়ারি।
উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় লাউডস্পিকার ও লিফলেট প্রোপাগান্ডা ছড়ানোর জবাবে দক্ষিণ কোরিয়াকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইও জং। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রকাশিত হয় কিম ইও জং এর হুঁশিয়ারি। এ সময় তিনি বলেন, সীমান্তে লাউডস্পিকার বাজানো এবং পিয়ংইয়ং বিরোধী স্লোগান দেওয়া বন্ধ না করলে চুপ থাকবে না উত্তর কোরিয়া, দেওয়া হবে কঠোর পাল্টা জবাব। সিউলকে দ্রুত এসব কাজ বন্ধের আহ্বান জানান উত্তর কোরিয়ান এই নেত্রী। বেশ কিছুদিন ধরেই উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনা বোঝাই বেলুন নিয়ে চলছে উত্তেজনা পাশাপাশি দুটি দেশের সীমান্তে। উল্লেখ্য, সীমান্ত এলাকায় লাউড স্পিকারে কে পপ ও কে ড্রামা বাজাচ্ছে দক্ষিণ কোরিয়া। ধারণা করা হচ্ছে দুই দেশের এমন কর্মকাণ্ড বন্ধ না হলে তৈরি হতে পারে যুদ্ধ পরিস্থিতি। মোদির শপথের দিনেই কাশ্মীরে হামলা, নিহত ৯। ভারতের জম্মু এবং কাশ্মীরের একটি বাসে সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হয়েছেন। রোববার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩৩ জন। এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীর পুলিশ বিভাগ বলছে, শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সেই সময় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পৌনি এলাকায় ৬টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার কাজ শুরু করে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে চালককে আঘাত করা হয়, এতে করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পড়ে যায় পাশের খাদে। রাত ২:৩০টার আগে সবাইকে উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি, তবে যৌথ অভিযান চলছে। এমন একদিনে জম্মু এবং কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে যেদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়াও তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।